فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله حسنت جميع خصاله. कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है ये जहाँ सिज है क्या लौह कलम तेरे है बलगल उला बिकमालिही حسنت جميع خصاله. পবিত্র জুমার দিন আজকে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, প্রধানশীন,
শ্রদ্ধেয়া সম্মানিতা মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঠান্ডার ভিতরে পাক পবিত্র হয়ে সবার আগে জুমআর উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এমন একটা মাস অতিবাহিত করেছি যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ একটি মুজিজা, যেটা পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল আসছে, কারো জীবনে ঘটেনি। আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন ইসরা এবং মেরাজ, যেটার কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন। সূরাত বানী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন। আর এই সূরার আরেকটা নাম হচ্ছে ইসরা। ইসরা এবং মেরাজ দুইটা হচ্ছে আলাদা আলাদা শব্দ। সুবহানাল্লাযী আসরা, এখানে ইসরার কথা বলেছেন, এটা বাবি ফালের মাজদার। ইসরা মানে হচ্ছে রাতে ভ্রমণ করা। মেরাজ এটার মানে হচ্ছে সিঁড়ি, আরোহণ করার বাহন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহান পবিত্র, সমস্ত দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের একটি অংশে তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদিল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। কেন করেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার নিদর্শনাবলী আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারি। আল্লাযী বারাকনা হাওলাহু, এবং তিনি যার চতুর্পাশ বরকতময় করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ইসরার কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বর্ণনা করেছেন। এবং ইসরা কি জিনিস, মেরাজ কি জিনিস, শরহে আকাইদে নাসাফিতে বলা হয়েছে ফাল ইসরাউ হুয়া মিনাল মসজিদিল হারাম ইলা বাইতিল মাকদিস। ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলে ইসরা। কতান সাবতুন বিল কিতাব ওয়াল মিরাজ মিনাল আরদি ইলাস সামাই মাশহুরুন। এই যে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন, এটা সাবতুন বিল কিতাব, কিতাব দ্বারা প্রমাণিত। কোরআন ইসরার কথা আল্লাহ সরাসরি বলেছেন। আর মেরাজ যেটা মিনাল আরদি ইলাস সামা, জমিন থেকে আকাশে উপরে,
এটা হচ্ছে মাশহুরুন, মাশহুর হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ পড়েন। মেরাজ অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? কেউ যদি মেরাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কেউ যদি মনে করে যে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব সপ্তাকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা উপরে চলে যাওয়া, আরো একটি রাত্রে মাত্র, রাতের কিছু অংশে, এটা কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ পড়েন। কেউ যদি এরকম প্রশ্ন করে সঙ্গে সঙ্গে কি চলে যাবে? মানুষের পক্ষে এটা বাস্তবায়ন করা অসম্ভব, কিন্তু আল্লাহর পক্ষে সম্ভব কিনা? আল্লাহ পারলে তো সবকিছু করতে পারেন। এজন্যই আয়াত শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। আমরা যখন কোনো কিছু দেখি আশ্চর্যজনক, তখন আমরা বলি সুবহান আল্লাহ, এটা কিভাবে সম্ভব? সুবহান আল্লাহ বলেন কিনা? তাহলে আশ্চর্যজনক কোনো কিছু দেখলে, শুনলে, বললে আপনারা সুবহানাল্লাহ পড়েন। ঘটনাটা ঠিকই আশ্চর্যজনক, কিন্তু আল্লাহর জন্য আশ্চর্যজনক। অনেকে বলে যে সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছেন, আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আশ্চর্য হওয়ার কিছুই নাই। সুবহান মানে হচ্ছে সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত, পবিত্র সেই সত্তা। তোমাদের বাস্তব চোখে মনে হতে পারে একটা মানুষের পক্ষে কিভাবে সপ্তাকাশ পেরিয়ে উপরে চলে যাওয়া, এটা অসম্ভব, কিন্তু আমি আল্লাহর পক্ষে সম্ভব। আমি আল্লাহ যদি কাউকে নিই, এটা আমার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন। তিনি কোনো কিছু করার জন্য শুধু ইচ্ছা করতে দেরি, বাস্তবায়িত হতে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। তিনি হচ্ছেন সেই মহান সত্তা, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটা চান সেটা সঙ্গে সঙ্গে তিনি করতে পারেন, বিন্দু পরিমাণ দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যদি কোনো কিছু করার ইচ্ছা করেন, শুধু বলেন হও, হ বললে হয়ে যায়, সেটা বাস্তবায়িত হতে দেরি হয় না। পৃথিবীর যত কঠিনতম কাজ হোক না কেন, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, সেকেন্ডের ভিতরে সেই কাজটা বাস্তবায়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে ইসরা এবং মেরাজ। মেরাজ হচ্ছে তিনি যে জমিন থেকে বাইতুল মাকদিস থেকে উপরে গেছেন সেটা। ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেটা গিয়েছেন সেটা। এখন এই যে মেরাজ, রাসূলকে আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে গটিয়েছেন, এটার কিছু কারণ আছে না নাই? মেরাজের পিছনে প্রেক্ষাপট আছে। মেরাজটা এমনি এমনি হয় নাই, এটার পিছনে লম্বা ইতিহাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের শেষ অংশে এসে রাসূলের দ্বারা আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়েছেন। মেরাজ নামক মুজিজা, মেরাজের নিয়ামতে আল্লাহ তাআলা রাসূলকে ধন্য করেছেন। এর আগে একটা লম্বা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে জুলমের প্রেক্ষাপট, বাধার প্রেক্ষাপট। বাধা বিপত্তি, জুলুম, অত্যাচার, এগুলো রাসূলের উপরে ব্যাপক হারে বেড়ে গিয়েছে, মুসলমানদের উপর বেড়ে গিয়েছে। এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা মেরাজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কষ্ট ইত্যাদি লাঘব করে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা বলছেন মেরাজ কেন হয়েছে? যখন মক্কাবাসীরা রাসূলের উপরে নির্যাতন বাড়িয়ে দিয়েছে, মুসলমানদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে, মুসলমানরা বলছে আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন
আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম, তোমরা কি এমনি জান্নাতে প্রবেশ করতে চাও নাকি? জান্নাতে প্রবেশ করা তো সহজ নয়। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এমনি জান্নাতে প্রবেশ করতে চাও নাকি? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের ন্যায় বিপদ আপদ মুসিবত তো তোমাদের কাছে এখনো আসেনি। তাদের কিরকম অবস্থা হয়েছে? মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররা, তাদের উপরে বিপদ আপদ মুসিবত এমন পর্যায়ে চলে এসেছে, ওয়াজুলজিলু, আর তাদেরকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তাদের উপরে নির্যাতনের অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। অসহ্য হয়ে তারা এক পর্যায়ে বলেছে, রাসূল এবং তার সাথীরা বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমাদের তো আর সহ্য হয় না। জর্জরিত যখন হয়ে যাচ্ছিল এই কথা তারা বলছে, তখন আল্লাহ তাআলা বলছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। রাসূলের এই যে মক্কার দাওয়াত, এটা শুরু হয়েছে, রাসূল যখন দাওয়াত দিয়েছেন তখনই রাসূলের বিরোধিতা শুরু হয়েছে। রাসূল দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তাহলে তোমরা সফল হবে। এরা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এরা মনে করেছে এটা পড়া মানে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতকে স্বীকৃতি দেয়া। সুতরাং মুহাম্মাদের রিসালাতকে আমরা কিভাবে স্বীকৃতি দেই? এটা তো আমরা ছোট হয়ে গেলাম, আমাদের নেতাগিরি পাওয়ার সবকিছুই তো চলে যাবে যদি আমরা মুহাম্মাদের রিসালাতের স্বীকৃতি দেই। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এটা কেমন কথা? আমরা তো মূর্তি পূজা করি, এই মূর্তি এগুলা তো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়, এরা আল্লাহর কাছে আমাদের জন্য চেয়ে নিয়ে আসে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন তাদের কথা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই মূর্তিগুলার পূজা এমনি এমনি করি না। আমরা মূর্তির পূজা করি, মূর্তিকে দুধ কলা খাওয়াই, মূর্তির নামে মানত করি। এজন্য এই মূর্তিগুলা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এরা মনে করছে এরা যে আল্লাহ এক, এটা বিশ্বাস করত, আল্লাহ সৃষ্টিকর্তা এটাও বিশ্বাস করত। শুধুমাত্র উপাসনা বন্দেগী চাওয়া পাওয়া এগুলো যে একমাত্র আল্লাহর কাছে হবে এটা তারা মানত না। হজ করেছে, এদিকে শিরিকও করছে। এরকম কঠিন পরিস্থিতিতে রাসূলের যখন বিরোধিতা শুরু হয়ে গেল, তখন আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ নামক নিয়ামত দিয়ে ধন্য করলেন। তারা রাসূলকে বিভিন্ন গালিগালাজ শুরু করে দিয়েছে, পাগল বলেছে, গণক বলেছে, এগুলার দ্বারা রাসূল মনে কষ্ট পাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। তো তারা যে আপনাকে যা কিছু বলছে এটা আমি জানি, আপনি রাসূল হতাশ হবেন না, আমি সব কিছু জানি। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যা বলছে এগুলো আপনার অন্তরে কষ্ট দিচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, এটা আমি জানি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, সুতরাং এই পরিস্থিতিতে আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করেন, তাসবিহ পাঠ করেন,
প্রশংসা করেন, ওয়া কুম মিনাস সাজিদিন, আর আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, সেজদা করেন বেশি বেশি। এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে এটা, যখনই আপনার মন খারাপ হবে, মনে কষ্ট আসে না বিভিন্ন কারণে, মন খারাপ হয় কিনা, দুঃখ আসে, দুর্দশা আসে, হতাশা আসে, কিছুই ভালো লাগতেছে না, মনে বড় কষ্ট, তখন আমরা তিনটা কাজ করতে পারি। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, এই আয়াত থেকে নেন। এক নাম্বার, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করবেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, শুকরিয়ার যত শব্দ আছে এগুলো মনে চিন্তা করে বুঝে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে দোয়া করেন। আপনার হতাশা, দুর্দশা এগুলো দূর করে দিবে কে? এমন পরিস্থিতি আরেকটা তারা কাজ করেছে, মক্কাবাসীরা রাসূলের নামে অপপ্রচার চালিয়েছে মেরাজের আগে, যে বিভিন্ন জায়গা থেকে মানুষ যখন হজ করতে আসতো, হজের মৌসুমে আবু জাহেল, উতবা, সাইবা সহ কিছু লোক, তারা বিদেশি যারা হজ করতে আসতো তাদের কাছে বলছে, ওই যে ওই জায়গায় একজন পাগল বসে আছে, এখানে একজন পাগল আছে, এখানে একজন গণক আছে, তোমরা কেউ তার কাছে যাবে না, যদি তোমরা তার কাছে যাও তিনি তোমাদেরকে জাদু করবেন, নাউজুবিল্লাহ পড়েন। ওই যে একটা পাগল আছে, এটার ধারে কাছেও তোমরা যাবে না, তোমাদেরকে জাদু করে ফেলবে। রাসূলের বিরোধিতা, রাসূলের নামে অপপ্রচার তারা চালিয়েছে। যখনই মানুষের মাঝে প্রচার করছি, এমন একজন পাগল আমরা তো কোনোদিন শুনিনি, কেমন পাগল আমরা একটু দেখে আসি। মানুষকে আপনি যেটা নিষেধ করবেন এটা তার আগে করবে। আপনি যদি বলেন যে এখানে কি আছে দেখবি না, অমুককে দিয়ে আয়, সে ভিতরে ভিতরে খুলে দেখে ফেলবে। যদি আপনি নিষেধ না করেন সে দেখবে না। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু, নিষেধ করেছে মানি এখানে কি জানি কি আছে। যেহেতু রাসূলকে বলছে পাগল, আমরা তো এত বছর হজ করতে আসছি, এরকম পাগলের কথা তো আমরা শুনি নাই, সুতরাং কেমন পাগল একটু দেখে আসি। আপনিও আজকে বর্তমানে দেখবেন ইসলাম বিরোধী যারা আছে, আলেম বিরোধী, ইসলাম বিদ্বেষী যারা আছে, এরা আলেমদেরকে গালি দিবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তাদের সেই কথা, তাদের যে অপচেষ্টা আল্লাহ তাআলা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। সুবহানাল্লাহ পড়েন। আপনি একজন ব্যক্তিকে হত্যাকারী বলে গালি দিয়েছেন, একজন আলেমকে দর্শনকারী, জেনাকারী বানিয়েছেন, হত্যাকারী বানিয়েছেন, তার নাম এর আগে মানুষ শুনে নাই, দেশের মানুষ শুনে নাই। যখনই শুনেছে রাজাকার, যখনই শুনেছে দর্শনকারী, যখনই শুনেছে জেনাকার, তখন বলছে এই লোকটাকে একটু দেখে আসি, তাকে একটু আমরা চিনি, তাকে একটু গুগলে সার্চ দিই, তাকে একটু ইউটিউবে আমরা দেখি। যখনই তাকে দেখতে গেল, তখন তার সুমধুর কোরআনের তাফসীর শুনে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এই যে চট্টগ্রাম প্যারেড মাঠে তাফসীর মাহফিল, 5 দিন ব্যাপী মাহফিল, প্রতিদিন 15 জন, 20 জন, 10 জন করে মুসলমান হতো। সুবহানাল্লাহ পড়েন। শুনলেন আপনারা? তিনি যদি এতদিন থাকতেন, কতজন মানুষ তার হাতে মুসলমান হতো, এটা কোনো হিসাব আছে? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের প্রিয় মুফাসসিরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুক। সকলে বলি আমিন। হৃদয় থেকে চিন্তা করবেন, কথাগুলো শুনবেন, যে এরকম কথার মানুষ কিভাবে হত্যাকারী হতে পারে। এরকম জাদু মাখা কণ্ঠের অধিকারী মানুষ, যার কোরআনের ব্যাখ্যা শুনে শত শত বিধর্মী মুসলমান হয়ে যায়, তিনি কেমনে দর্শনকারী হতে পারে, তিনি কেমনে জেনাকার হতে পারে, তিনি কেমনে ধর্ম অবমাননাকারী হতে পারে? এটা কি সম্ভব? আপনি বিরোধিতা করেছেন, বিপরীতে আল্লাহ তাআলা তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। মক্কার কাফেররা রাসূলের বিরোধিতা করেছে, যে মুহাম্মদের কাছেও যাবে না। এরা বলছে না আমরা দেখে আসি। যখনই তারা পাগল দেখতে গেছে, তখন তারা অবাক হয়ে গেল, এরকম সুন্দর চেহারার অধিকারী মানুষ, এরকম শুভ্র মানুষ,
এরকম পরিপাটি মানুষ, এরকম চুল আচ্ছানো মানুষ, সুন্দর চেহারার অধিকারী মানুষ, এই লোকটা কিভাবে পাগল হতে পারে? সুবহানাল্লাহ পড়েন। পাগল থাকে, চুলগুলো থাকে এলোমেলো, পোশাক থাকে ছিঁড়া, গায়ে থাকে দুর্গন্ধ, ময়লা, এগুলো থাকে পাগলের। এ কেমন পাগল? যার মতো পরিপাটি, যার মতো সুন্দর চেহারার মানুষ আমরা আমাদের জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই লোকগুলো রাসূলের মুখে কোরআন শুনে, রাসূলের মুখে ইসলামের কথা শুনে মুসলমান হয়ে গেল। আর এরা এদের দেশে গিয়ে সেই রিসালাতের দাওয়াত, ইসলামের দাওয়াত তারা সেখানে প্রচার করতে লাগলো। তারা যেটা ইসলামের বিরুদ্ধে প্রচার করেছে, এটাকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে। এটা রাসূলকে অফাত দিয়েছে মোহাম্মদ। এত কিছু করে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত থেকে সরানো যায় না। অফাত দিয়েছে রাসূলকে, 15 দিন তোমার ধর্ম চলবে, 15 দিন আমাদের নিয়ম কানুন চলবে। আসলে আমরা একটু মিলেমিশে থাকি। তোমার ধর্ম ঠিক আছে, আমাদের যে নিয়ম নীতি আছে এগুলো ঠিক আছে, যে যার মতো পালন করবে, আসো আমরা মিলেমিশে থাকি। আজকে আমার দেশে প্রচার করা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। নাউজুবিল্লাহ পড়েন। ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে আমি কোনো ধর্মের পক্ষ নাই, সব ধর্ম ঠিক আছে। একজন মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, তার কি ঈমান থাকবে? আমি মুসলমানদের ঈদেও আছি, হিন্দুদের পূজায়ও আছি, খ্রিস্টানদের অনুষ্ঠানেও আছি, সব জায়গায় আছি, আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মের পক্ষে নাই। নাউজুবিল্লাহ পড়েন। আজ আমাদের দেশে হাজার হাজার মানুষ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করার কারণে কোন ফাঁকে দিয়ে তাদের ঈমান চলে গেছে তারা টের পায় নাই। আপনি সব সময় একটা ধর্মের পক্ষে থাকতে হবে, তার নাম কি? ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে। কোনো মানুষের মুখে, কোনো মুসলমানের মুখে, কোনো ইমানদারের মুখে কোনোদিন ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বের হতে পারে? কোনোদিন আপনার মুখ দিয়ে এটা বের হতে পারে না। আপনি মুসলমান কিভাবে বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা? আপনি যেই দল করেন, আপনি যে মতাদর্শে বিশ্বাসী, সেখানে আছে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা। আবার আপনি মসজিদ তৈরি করে দিচ্ছেন, মসজিদগুলো তো আপনি আপনার টাকা দিয়ে করেন নাই। মসজিদের অনুদান কোন দেশ দিয়েছে? সৌদি আরবের টাকা। আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এতগুলো মসজিদ এর আগে কোনো মানুষ করে নাই। মসজিদ তৈরি করে কি হবে? আবু জাহেল তো ছিল কাবাগরের রক্ষক, কাবাগর দেখাশোনা করত, কাবা শরীফের সভাপতি। এখন কাবা শরীফের সভাপতি হয়ে আবু জাহেলের কি মুক্তির কোনো সুযোগ আছে? মসজিদের সভাপতি হওয়ার ভিতরে, মসজিদ তৈরি করার ভিতরে কোনো কাজ নাই, কোনো উপকার নাই যদি আপনার ঈমান ঠিক না থাকে। ঈমান যদি ঠিক থাকে আপনি মসজিদ তৈরি করেন, সওয়াব আছে না নাই? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ একটা মসজিদ তৈরি করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ তৈরিতে সাহায্য সহযোগিতা করে, দান করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদ তৈরি করা এটা কি খারাপ কাজ? অবশ্যই সওয়াব পাবেন, কিন্তু এর আগে পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনার ভিতরে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করেন, আপনি শিরিক করেন, ভেজাল মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত ঈমান, আপনি ঈমানের অধিকারী হতে পারেন নাই, আপনার কোনো আমল গ্রহণযোগ্য? দিন ইসলাম, জীবন চলার পথে একমাত্র ইসলামকে আদর্শ হিসেবে মানতে হবে, ইসলামকে সংবিধান হিসেবে মানতে হবে। রাসূলুল্লাহ হচ্ছে আমার একমাত্র আদর্শ। আমি কোনো বাপদাদার আদর্শে বিশ্বাসী, আমার আব্বা যে সংবিধান দিয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না। সেখানে যদি ধর্ম বিরোধী কোনো নিয়ম নীতি থাকে সেটা আমি মানি না, এটা আপনি বিশ্বাস করতে পারেন নাই। আপনি বলছেন না ওইটা যেটা দিয়ে গেছে এটাই ঠিক। এবার ইসলামে কি আছে না না আছে এটা আমার দেখার দরকার নাই। এবার আপনি বলেন তো দেখি, আপনি কি ভেজাল মুক্ত ঈমানের অধিকারী হয়েছেন? হতে পারেন নাই। মক্কাবাসীরা রাসূলকে গালিগালাজ করেছে, এক নম্বরে পাগল। কি বলছে? এবার আপনারা বলেন তো দেখি, রাসূলকে যে তারা গালি দিয়েছে,
রাসূল কি সেই গালির অধিকারী ছিল? নাউজুবিল্লাহ। একজন নিরপরাধ, রাসূলের মতো ভালো মানুষ আর কেউ নাই, তারাই বলেছে। ইসলাম প্রচার করার কারণে তারাই বলছে পাগল। এদেশে আলেমদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। পীর সাহেবের মুরিদ পীর সাহেবের দরবারে যায়, যখনই আলেমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, কোরআনের নিয়ম নীতির কথা বলে, রাসূলকে একমাত্র আদর্শ হিসেবে মানার কথা বলে, তখনই আলেমরা হয়ে যায় জাতির দুশ্মন, তখনই আলেমরা হয়ে যায় দেশদ্রোহী। যেটা আরবের কাফের মুশরিকরা করেছে। রাসূলের মতো ভালো মানুষ কেউ নাই। যখন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তখন রাসূল হয়ে গেছে পাগল। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نَزَّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونَ। সূরাতুল হিজরের ভিতরে আল্লাহ তাআলা বলছে, কাফেররা বলতো যার উপর কোরআন নাজিল হয়েছে, নিশ্চয় তুমি হচ্ছ একজন পাগল। নাউজুবিল্লাহ পড়েন। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। এটা হচ্ছে হাযা সাহিরুন কাযযাব, একজন মিথ্যাবাদী জাদুকর। নাউজুবিল্লাহ পড়েন। এই কথাগুলা রাসূলের মতো ব্যক্তিকে এরকম গালিগালাজ করছে, আপনি একটু চিন্তা করেন। মিথ্যাবাদী বলতেছে, পাগল বলতেছে, জাদুকর বলতেছে, যত ধরনের গালিগালাজ আছে সব করছে। রাসূলের কোনো দোষ ছিল একটা, তিনি তাওহীদের দাওয়াত কেন দিচ্ছে, রিসালাতের দাওয়াত কেন দিচ্ছে? এরকম নির্যাতন। রাসূলের দুইজন সহযোগী ছিল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচা আবু তালিব। দুজন যতদিন বেঁচে ছিলেন ততদিন রাসূলকে শেলতার দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যত অর্থ সম্পদ যা আছে, তিনি ছিলেন আরবের প্রভাবশালী একজন নারী। তার কারণে মক্কার কাফের মুশরিকরা রাসূলের উপরে বেশি নির্যাতন, আঘাত এগুলা করার সাহস পায় নাই। রাসূলের চাচা আবু তালিব রাসূলকে সর্বস্ব দিয়ে, সব কিছু দিয়ে, সর্বোচ্চটা দিয়ে রাসূলকে হেল্প করেছেন, রাসূলকে শেলতার দিয়েছেন, রাসূলকে আগলে রেখেছেন। শিবে আবু তালিব সেখানে 3 বছর রাসূলের সাথে জেলও কেটেছেন। ঈমান কিন্তু ছিল না। আবু তালিব তিনিও মারা গেলেন। এই দুইজন মারা যাওয়ার কারণে রাসূল মনে মনে একটু কষ্ট পেলেন যে এতদিন পর্যন্ত এই দুইজন আমাকে শেলতার দিয়েছে। এটার মানে এটা নয় যে রাসূল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আস্থা হারিয়ে ফেলেছেন। নাউজুবিল্লাহ পড়েন। মানুষ হিসাবে কিছু কষ্ট তিনি পেয়েছেন। এই দুইজন আমাকে এতদিন শেলতার দিয়েছে। এই যে কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নামক নিয়ামতে ধন্য করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই মেরাজ সম্পর্কে আমি আজকে প্রেক্ষাপট বললাম। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। এই মেরাজ থেকে রাসূল অনেক কিছু নিয়ে এসেছেন। মেরাজে রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জাহান্নামে গিয়ে তিনি দেখেছেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে শাস্তি পাচ্ছে, বিভিন্ন অপরাধ করার কারণে এই অপরাধ করার কারণে এই শাস্তি পাচ্ছে, এই অপরাধ করার কারণে এই শাস্তি পাচ্ছে। এরকম কিছু বর্ণনা, অনেকগুলা বর্ণনা জাহান্নাম পরিদর্শন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। জিব্রাইল বলেছে এরা এই কারণে এই শাস্তি পাচ্ছে। এগুলো হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে সূরা বানী ইসরাঈলে 14 দফা কর্মসূচি তিনি সেখান থেকে এসে ঘোষণা করেছেন। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? মেরাজের কাহিনী এটা তো সব সময় শুনেছেন। আমি আগামী জুমা থেকে মেরাজ থেকে রাসূল কি নিয়ে আসছে, মুমিন জীবনে মেরাজের গুরুত্ব কতটুকু, এখান থেকে কি কি শিক্ষা নেবেন, এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।